বাচ্চাদের দাঁতের যত্ন নিচ্ছেন তো? ছোট বাচ্চাদের যে দাঁত উঠে প্রথমে প্রাইমারি টিথ তারপর পার্মানেন্ট টিথ, তাই না? তার মানে হচ্ছে শুদ্ধ বাংলায় যদি বলি, দুধের দাঁত এবং শক্ত দাঁত। দুধের দাঁত সাধারণত প্রিপারেশন শুরু হয় 4.5 মাস থেকে এবং ওঠা শুরু করে 6 মাস থেকে, এবং সেটা পরেও হচ্ছে 6 বছরের থেকে। এইটা হচ্ছে নর্মাল ওঠা এবং পড়ার সিকোয়েন্সটা। এভাবে করে আস্তে আস্তে বাচ্চার দাঁত ওঠা ডেভেলপ হয়, এবং 1 বছরের শেষে দেখা যায় যে অ্যাটলিস্ট 6টা দাঁত বাচ্চার ওঠা উচিত, এরকমটা আমরা ধরে নিই। তাহলে ধরা হয় যে বাচ্চার গ্রোথ এবং বাচ্চার নিউট্রিশন সাপ্লাই ইজ এইজ অ্যাপ্রোপ্রিয়েট। এখন আপনার বাচ্চার এই যে দাঁতটা উঠছে, ধরেন সবই নর্মাল হচ্ছে, এই যে দাঁত ওঠার জন্য বললাম, দাঁত মাড়ির প্রিপারেশন বললাম, সবই ঠিক আছে, কিন্তু দাঁত কিছুদিন পরে পোকা ধরে যাচ্ছে, মাঝখান দিয়ে গর্ত হয়ে যাচ্ছে, দাঁত ক্ষয় হয়ে যাচ্ছে, দাঁত নাই হয়ে যাচ্ছে। তারপরে আলটিমেটলি কি হচ্ছে, দাঁতটা মাড়িটা সমান হয়ে যাচ্ছে, দাঁতের খানিকটা দেখা যাচ্ছে, কিন্তু মাড়ির উপরে সাদা একটু, সেটা দাঁত বলা সেরকম করে যাচ্ছে না, এরকম অবস্থায়। ওইদিকে কি হচ্ছে, 6 বছরের আগে তো দাঁতটা আর পড়বে না, তাহলে এখন করণীয় কি? এই দাঁত নিয়ে চলতে হবে, তাই না? দেখতেও খারাপ দেখা যাচ্ছে, বাবা মারও অশান্তি। এর থেকে পরিত্রাণের কি উপায়, কথা বলবো আজকে এই বিষয়ে। দাঁত ওঠা ঠিক আছে, সবই আছে, কিন্তু দাঁত পোকা ধরা, ক্ষয় হওয়া এবং দাঁত মিশে যাওয়া, মাড়ি সমান সমান চলে আসা, কিভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো, কিভাবে এইটার পক্ষে বা বিপক্ষে আমরা কাজ করতে পারবো? পক্ষে বিপক্ষে বলাটা কি ঠিক হলো? আমাদের বেসিক যে আইডিয়াগুলো আছে, যে খাবারের পরে দাঁত ব্রাশ করতে হয়, নাহলে পরে অনেক অনেক প্যারেন্টসরা এসে বলে খাবারের পরে তো আমি ব্রাশ করে দিই, তাহলে কেন এরকম হচ্ছে? এটা কখনো করবেন না। খাবারের পরে দাঁত ব্রাশ করতে নেই। দাঁত কেবল 2 বেলা ব্রাশ করলেই যথেষ্ট, সকালে এবং রাতে। রাত্রে ঘুমোতে যাওয়ার আগে এবং সকালে ব্রেকফাস্টের পরে। এটা হচ্ছে নর্মাল দাঁত ব্রাশের রুটিন। বাচ্চাদেরকে এইভাবে প্র্যাকটিস করেন, এবং এই প্র্যাকটিসের সাথে সাথে আরেকটা, আমি আমার প্রত্যেকটা প্র্যাকটিক্যালি যে বাচ্চাগুলোকে দেখি এই অবস্থা, প্রত্যেকটা মাদেরকে আমি বলে দিই, দাঁত ব্রাশের সাথে সাথে আরেকটা খুবই জরুরি একটা বিষয় আপনারা প্র্যাকটিস করেন, সেটা হচ্ছে জিহ্বা ব্রাশ। অবশ্যই ছোটোবেলা থেকে বাচ্চাদেরকে এটা প্র্যাকটিস করাবেন, তাহলে আস্তে আস্তে যখন ওরা গ্রোন আপ হবে এই অভ্যাসটা তাদের রয়ে যাবে। এতে করে হবে কি, মুখে দুর্গন্ধ হবে না, দাঁতে প্লাগ হওয়া, দাঁতে পাথর হওয়া এবং বিভিন্ন ধরনের অনেকাংশেই দাঁতের সমস্যা থেকে তারা দূরে থাকতে পারবে। কেমন? কথাগুলো মনে রাখবেন, এবং এটা খুবই জরুরি একটা আলোচনা ছিল। আমি মনে করি দাঁত পরিষ্কার রাখাটা যেমন জরুরি, তেমন প্রত্যেকবার খাওয়ার পরে দাঁত ব্রাশ না, প্রত্যেকবার খাওয়ার পরে খানিকটা করে পানি দিয়ে কুলি করে খেয়ে ফেলা ভালো। ফেলে দেখ বা খেয়ে ফেলুক, এটা বাচ্চার চয়েস, আপনাদের চয়েস। মোট কথা, খাবার খাওয়ার পরে মুখটা একটু পানি দিয়ে রিন্স করে নেওয়া, মুখটা একটু পানি দিয়ে ধুয়ে নেওয়া, সেটাকে আমি কুলি বলে বলছি, আপনারা যে ভাষায় বলেন সেটাই। খাওয়ার পরে খানিকটা করে পানি দিবেন, 1 চুমুক বা 2 চুমুক পানি দিয়ে মুখটা পরিষ্কার করে নেবে। ঢকঢক করে পানি খাওয়ার দরকার নেই, ঢকঢক পানি খাবে খাওয়ার অ্যাটলিস্ট 10 থেকে 15 মিনিট পরে, নয়তো আমাদের খাবার ডাইজেশনের যে জুসটা আছে সেটা ডাইলিউটেড হয়ে যায়, পাতলা হয়ে যায়, তখন বদহজম শুরু হয়। ঠিক আছে? প্রত্যেকটা ইস্যু কিন্তু ধরে ধরে মনে রাখতে হবে, তাহলেই দাঁতটা সুস্থ রাখা সম্ভব। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের সুস্থ বাচ্চা নিয়ে। আল্লাহ হাফিজ।